হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতা কুইন কিচেনে আমাদের সকলকে জানাই স্বাগত। একটি বোলের মধ্যে নিয়ে নেব উষ্ণ গরম জল হাফ কাপ, দেব 1 চামচ ইস্ট, দিয়ে দেব 1 চামচ চিনি। এবার ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব হাফ কাপ ময়দা আর হাফ টিস্পুন দেব লবণ। হাফ কাপ জলে হাফ কাপ ময়দা দিয়ে ভালোভাবে আগে একটু মিশিয়ে নেব। আবার নিয়ে নেব হাফ কাপ ময়দা। এবার ভালোভাবে সমস্ত উপকরণগুলো একসাথে আবারও চামচ দিয়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 2 চামচের মতো তেল। এবার ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়ে একটি সফট ডো রেডি করে নেব। ময়দার ডোটিকে ভালোভাবে মেখে নিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটি বোলের মধ্যে নিয়ে নেব সিদ্ধ করে রাখা আলু, 1 চামচ দিয়ে দেব লিকুইড দুধ, স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, গ্রেট করে রাখা গাজর নেব 1 চামচ, কিছুটা পরিমাণ নেব ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে আলুর সাথে মেখে নেব। আলুটাকে ভালোভাবে মেখে নিয়ে গোল করে চ্যাপ্টা মতো করে নেব। আগে থেকে যে ময়দার ডোটা 30 মিনিটের মেখে রেস্টে রেখে দিয়েছিলাম সেটা এবার ভালোভাবে মেখে নেব। কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে ময়দার ডোটাকে নিয়ে আমি গোল করে বেলে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটাকে আমি গোল রুটির আকারে বড় মোটা করে বেলে নিয়েছি। এবার আলুটাকে মাঝখানে দিয়ে এরকম হাত দিয়ে চেপে চেপে দিয়ে ময়দার রুটিটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে বন্ধ করে দেব, তাহলে আলুর পুরটা বেরিয়ে যাবে না। এবার হাত দিয়ে চেপে গোল রাউন্ড করে দেব, আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে দিলে চারিদিকে আলুর পুরটা কিন্তু ছড়িয়ে পড়বে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ওভেনের ওপরে একটি কড়া বসিয়ে তাতে 2 চামচের মতো তেল দিয়ে রুটিটাকে তেলের মধ্যে দিয়ে দেব। এবার 3 মিনিটের মতো ঢেকে ভেজে নেব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে আমি রুটিটাকে এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ ভেজে নেব। আবারও 3 মিনিটের জন্য ঢেকে দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এবার আমার 2 পিঠ ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খুবই কম সময়ের মধ্যে পুরো পরিবারের জন্য এই রেসিপিটি খেতে খুবই মজাদার আর টেস্টি হয়ে থাকে। অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, আমার এই হেলদি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ।